বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের একাংশে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। এই ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ট্রেনের উদ্ধার কাজে রওনা দিয়েছে পার্বতীপুর এবং পাকশী থেকে দুটি রিলিফ ট্রেন। এই ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ ঘটনায় সান্তাহার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া ও নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। নীলসাগর এক্সপ্রেস ঈদের ঘরমুখো যাত্রীদের নিয়ে গন্তব্য নীলফামারী। দুপুর ২:৩০টার দিকে বগুড়ার সান্তাহারে পৌঁছালে হঠাৎ লাইনচ্যুত হয় ৯টি বগি। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও স্থানীয়দের মাঝে। দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো আড়াআড়িভাবে ছিটকে পড়ে লাইনের ওপর। এতে বন্ধ হয়ে যায় ওই রুটে ট্রেন চলাচল। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। পরে যোগ দেয় রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের নেওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। কোথায়? আমরা নওগাঁ সদর হসপিটালে তাদেরকে হসপিটালাইজ করার ট্রাই করছি। ইনশাআল্লাহ ওখানে চলছে কার্যক্রম। স্থানীয়রা জানিয়েছেন বগিগুলো লাইনচ্যুত হওয়ায় রেল লাইনের স্লিপারে ব্যাপক ক্ষতি হয়েছে। অধিক গতির কারণে দুর্ঘটনা বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। রেলের এখানে লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। ড্রাইভারের জন্যই হয়েছে এটা ঘটনা, মেল ঘটনাটা, কিন্তু কখনই তো জানি। আর কাজ হচ্ছে সিগন্যাল দেওয়া ছিল। এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা এই ঘটনাস্থলে সিগন্যাল মানে নাই। আমাদের স্টাফ 4 কিলোমিটার দূরে যায় রেড ফ্ল্যাগটা ধরছে, তো সিগন্যালটা অমান্য করার কারণে আমাদের একটা স্টাফ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তার। এই ঘটনায় 4 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।